ফাগুনের রং লেগেছে ২১-এর বইমেলা প্রাঙ্গণেও। ছুটির দিনের সকালে প্রজাপতিদের উড়োউড়ি হৈ হুল্লোড়ে মুখর ছিল বইমেলার শিশু প্রহর। পছন্দের বই কিনতে এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বেরিয়েছে তারা। শিশুরা অংশ নিয়েছে প্রতিযোগিতায়ও। বসন্তের প্রথম দিনে বর্ণিল সাজ পোশাকে আনন্দমুখর ছিলেন বড়রাও। ৮ বছর বয়সী ছোট্ট স্নেহা বাবা মার সাথে সকাল সকাল হাজির বইমেলার শিশু প্রহরে। নানা আয়োজন উপভোগের পাশাপাশি কিনেছে পছন্দের বই, অংশ নিয়েছে প্রতিযোগিতায়। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। এখানে অনেকগুলো স্টল রয়েছে, আমি সেখান থেকে অনেকগুলো বইও পড়েছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। বই কিনলাম, ভূতের বই, গল্পের বই। বইমেলার যে সৌন্দর্য আমার খুব মজা লাগতেছে। প্রতি শুক্রবার সকালে শিশু প্রহর থাকায় কলকাকলিতে মুখর হয়ে থাকে মেলা প্রাঙ্গণ। এবার মেলায় সিসিমপুরের আয়োজন না থাকলেও রয়েছে শিশুদের নানা প্রতিযোগিতা। অভিভাবকদের মতে শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে এমন আয়োজন। শিশুর বিকাশের ধাপগুলো অনুযায়ী বিভিন্ন স্টলে বই পাওয়া যায়। আমি আসলে সেগুলোকে কেন্দ্র করে আসলে ওর জন্য বইগুলো কিনবার চেষ্টা করি। ভাষার মাঝ, ভাষা সম্পর্কে বাচ্চাদের জানানো এর চেয়ে বেস্ট অপশন হতে পারে না। ওরা যখন আস্তে আস্তে বড় হবে তখন নিজ থেকে আর কি বইমেলা এসে বা বই পড়ার যে অভ্যাসটা সেই জিনিসটা আর কি অব্যাহত থাকবে। এক স্টল থেকে অন্য স্টলে শিশুদের ছোট ছোট যেন ফুলে ফুলে প্রজাপতিদের ঘুরে বেড়ানো। পছন্দ মতো বই দেখছে ও কিনছে তারা। পছন্দের তালিকায় রয়েছে কমিক্স, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই। প্রাণে প্রাণে শুদ্ধ সংস্কৃতির সঞ্চার এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে শিশু প্রহরের এই আয়োজন। বাংলা ভাষার চর্চার পাশাপাশি শিশু মনে দেশপ্রেমের বীজ বপনে এমন আয়োজক সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।